আপনার সামনেই আপনার সন্তানকে বোবা বলে ডাকে, কিন্তু আপনার সন্তান কথা বলতে পারে, তখন আপনার কেমন লাগবে? যখন তার বন্ধুরা তাকে ব্যঙ্গ করে, কাগজ ছিঁড়ে ফেলে, আর সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একটা ছোট্ট ছেলে, কিন্তু ভেতরে জমা হাজারো কথা, হাজারো গল্প। এই গল্প শুধু এক কথা বলতে না পারা বাচ্চার নয়, এই গল্প সেই সমস্ত মানুষদের যাদের জীবনের ব্যস্ততার জন্যই তাদের বাচ্চারা আজ বোবা হয়ে যায়। প্রাপ্যের বয়স 2 বছর পেরিয়ে গেলেও সে ঠিকমতো কথা বলতে পারত না। সবাই প্রায় ধরেই নিয়েছিল ও হয়তো বোবা। কত ডাক্তার দেখানো হলো, কত টেস্ট, কত থেরাপি, তবুও তেমন একটা উন্নতি হচ্ছিল না। কখনো একটা শব্দ বললেও তা ভাঙা ভাঙা ইংরেজি। প্রাপ্য জন্মগতভাবেই তোতলাতো। কথা বলতে গেলেই যেন শব্দগুলো আটকে যেত তার গলায়। প্রাপ্যর বাবা ব্যাংকের বড় অফিসার, আর তার মাও একজন শিক্ষিকা, তাই তারা দুজনে অনেক ব্যস্ত থাকতো কাজ নিয়ে। তাকে দেখার জন্য ঘরে থাকতো একজন কেয়ারটেকার। দাদা দাদিও ছিল, কিন্তু তারা ছিল খুবই বৃদ্ধ, তাই তাকে ঠিকমতো দেখাশোনা করতে পারতো না। ভিড় বা বেশি শব্দ শুনলেই সে এত পরিমাণে ভয় পেত যে দৌড়ে গিয়ে বাবার হাত শক্ত করে ধরে ফেলতো। স্কুলেও তার অবস্থা খুব একটা ভালো ছিল না। ইংলিশ মিডিয়ামের অন্য বাচ্চারা তাকে আর চোখে দেখত। কেউ হাসতো, কেউ ঠাট্টা করত, কখনো বই ফেলে দিত, কখনো কলার টেনে ধরত। ম্যাডাম যখন কবিতা বলতে বলতেন, প্রাপ্য ভয় পেত, তবুও চেষ্টা করত। কিন্তু তার ভাঙা কণ্ঠ শুনে সবাই হেসে ফেলত। স্কুলে একদিন ট্যালেন্ট শো এর ঘোষণা হলো। সবাই নিজের প্রতিভা দেখাবে। প্রাপ্যকে আনতে তার দাদি স্কুলে যেতেন। সেদিন ম্যাডাম দাদিকে ডেকে সব বললেন। দাদি খুব চিন্তায় পড়ে গেলেন। বাড়িতে গিয়ে সব বলতেই নিয়ন সাহেবও চিন্তায় পড়ে গেলেন। মা অঞ্জলি আবারও নতুন করে ডাক্তার, নতুন টেস্টের কথা ভাবতে লাগলেন। এমন সময় প্রাপ্যর আন্টি নীলাঞ্জনা বলল, না, ওকে গ্রামে নিয়ে যাও। গ্রামের খোলা মাঠ, নদীর ধারে দৌড়ানো, ওকে বন্ধুদের সাথে খেলতে দাও। গ্রামে যাবার পালা। খোলা মাঠ, নদী। প্রাপ্যর কাজিন সজল ছিল খুব সাহসী। তেলাপোকা, বিছা সবকিছু নিয়েই খেলতো। প্রাপ্য প্রথমে ভয় পেলেও সে এত সাহস পেতে শুরু করলো, আর ওখানে কেউ তাকে নিয়ে হাসতো না, কেউ তার কথা আটকে গেলে বিরক্ত হতো না, বরং সবাই অপেক্ষা করত সে কি বলতে চায় তা শোনার জন্য। কিছুদিন পর প্রাপ্য শহরে ফিরে এলো। গ্রামের বন্ধুদেরকে খুব মনে পড়ল। যা হোক, স্কুলের অনুষ্ঠানের দিন। সব বাচ্চা, বাবা মা সবাই উপস্থিত। প্রাপ্য বাবার হাত ধরে বসেছিল। একজন গান গাইল, একজন কবিতা বলল, কেউ নাচলো। তারপর প্রাপ্যর নাম ডাকা হলো। সেই স্টেজে উঠতেই চারপাশে ফিসফাস। সে ভয় পাচ্ছিল। তারপরও প্রাপ্য কাঁপা কাঁপা হাতে একটা ড্রয়িং দেখালো, যেখানে দুই পাশে তার বাবা এবং মা, আর মাঝখানে ঠিক সে, আর ঠিক তার বিপরীত পাশে তার বন্ধুরা তাকে খেলার জন্য ডাকছে। এটা দেখা মাত্রই সবাই যেন থেমে গেল। প্রাপ্য কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা মা আমাকে ভালোবাসে না, তারা কেউই আমাকে সময় দেয় না, তারা সবাই ব্যস্ত। আমার বন্ধুরাও আমাকে ভালোবাসে না, তারা কেউই আমার সাথে খেলে না।
আমি তাদের ভালোবাসি। আমি চাই আমার কথা শুনুক তারা, সবাই আমার সাথে কথা বলুক। সে আবার বলল, বাবা অফিসে থাকে, বাড়িতে এলেও ল্যাপটপ নিয়ে পড়ে থাকে, মাও ফোনে থাকে, স্কুলে বন্ধুরা কেউ আমার সাথে কথা বলে না। তবুও আমি চাই আমার সাথে সবাই কথা বলুক। পুরো হল রুম নিঃশব্দ। তারপর কেউ একজন কাঁদতে শুরু করলো, তারপর আরেকজন, তারপর প্রায় সবাই। তার বাবা মা একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারলেন সমস্যা আসলে প্রাপ্যের কথাই নয়, সমস্যা হচ্ছে যে তারা প্রাপ্যের কথা শুনতে চায়নি। সেদিন থেকে সবকিছু বদলে গেল। অঞ্জলি সময় দিতে থাকলো তার ছেলেকে। নিয়ন সাহেবও অফিস থেকে ফিরে ফোন দূরে রাখলেন। তার বন্ধুরাও তার পাশে দাঁড়ালো। প্রাপ্য হয়তো এখনও ধীরে কথা বলে, কিন্তু সে আর একা না। সব বাচ্চারা হয়তো একরকম শব্দে কথা বলে না, কারো ভাষা, কারো নীরবতা, কারো চোখের দৃষ্টি, কারো অপ্রকাশিত অনুভূতি। তবুও প্রত্যেক হৃদয়ের ভিতর লুকিয়ে থাকে এক অনুচ্চারিত গল্প, যা শোনার জন্য দরকার শুধু একটু ধৈর্য, একটু মনোযোগ। আপনি শেষ কবে আপনার সন্তানের কথা শুনেছেন বলতে পারবেন কি? কমেন্টসে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। গল্পচারিণী।